গাইস 2 ডিমের একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, সাথে ক্রিমও তৈরি করবো, আর এইতে কিউট কিউট এই কেক ডেকোরেশনটাও তোমাদের হালকা পাতলা দেখাবো। মোট কথা আজকের এই রেসিপি দেখে তোমরা বিজনেস করে কোটিপতি না হইতে পারো, আমার মতো গরিব সিলভার শিওর। যাই হোক, ভয় পাইও না, তাও রেসিপি শিক্ষা নাও, আর কিছু না হোক নিজের বাসার জন্য তো বানাতে পারবা। সো গাইস, তার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেনে নিতে হবে। তো দেখো, এখানে একটা মিক্সিং বোলের উপর একটা চালনি নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার, সাথে চাইলে গুঁড়া দুধ দিতে পারো, আবার চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট আমি আজকে দিব না। এখন সুন্দর করে এগুলো ঝাঁকানাকে স্টাইলে ছেড়ে নিব। চাল ডানা এখন সুন্দর করে গুটাগুটি করে মিশিয়ে নিব। সো গাইস, হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিব। তারপর দেখো, একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম, মানে মুরগির 2টা আন্ডা, বুঝছো? সো এখন এই আন্ডাগুলোকে সুন্দর করে গুটাগুটি করে নিতে হবে। এখন খুব বেশি গুটাগুটি করার দরকার নাই, শুধুমাত্র আন্ডাগুলোকে একটু ফাটাই নিতে হবে। তারপর দেখো, এখানে দিয়ে দিতে হবে চিনি। দেখো, হাফ কাপ চিনি পুরাটা দেই নেই, মানে আমি একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, বেশি হয়ে যায় হাফ কাপ দিলে, তোমরা ছেড়ে দিতে পারো। তো চিনিটা কিন্তু একেবারে দিব না, অল্প অল্প করে দিব, আর গুটাগুটি করে মনে করো গলায় নিতে হবে। মনে করো কি সত্যি সত্যি গলায় নিতে হবে চিনিটা। তো দেখো, এখানে আমি দুইবার না 3বারে চিনিটা দিয়ে সুন্দর করে গুটাগুটি করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু ডিমের ব্যাটারটাও সুন্দর করে হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এটা টোটালি ভ্যানিলা ফ্লেভারের কেক, তোমরা চাইলে অন্য কোনো ফ্লেভারও দিতে পারো, সমস্যা নাই। তারপর দেখো, সুন্দর করে আবার একটু গুটাগুটি করে মিশিয়ে নিয়েছি। বেশি গুটানো যাবে না, চাইলে তোমরা এই পর্যায়ে অয়েল অ্যাড করতে পারো, বাট আমি অয়েল দিব না। তো দেখো, এখন আমি চালে দিয়ে চেলে আবারও শুকনো উপকরণগুলো দিয়ে দিব, সুন্দর করে চেলে গুটাগুটি করে নিব। আর তোমাকে গুটাগুটি করতে হবে, এখানে তাড়াহুড়া করা চলবে না, একদমই চলবে না। তো দেখো, গুটাই নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি, মানে 2বারে আমি দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিতেছি গাইস। তো মিশানো ডান, দেখো ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে। যদি আরো বেশি ঘন হতো তাহলে এখানে লিকুইড দুধ দেওয়া লাগতো। যাই হোক, দেখো এখন আমি মোল্ডের ভিতর ঢেলে নিব। আগে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন সুন্দর করে ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিব। সো গাইস, তারপর ফ্রিজের ওভেনে দিয়ে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য কেকটাকে বেক করেছি। যেহেতু কেকটা একটু ছোট ছিল তাই হয়ে গেছে। কেকটা শুধু দেখো কতটা পারফেক্ট হয়েছে, কতটা পারফেক্ট স্পঞ্জ আর কতটা সফট। যাই হোক, এখন ক্রিম তৈরি করে নিব। দেখো, আমি ক্রিম নিয়ে দেখো সুন্দর করে গুটাগুটি করে এটাকে সুন্দর করে বিট করে নিচ্ছি। ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিম নিয়েছি, এমনি খেতে মিষ্টি, তাই চিনি দেয়নি, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। যাই হোক, দেখো ক্রিমটা হয়ে গেছে। এই কেকটা ডেকোরেশন করতে কিন্তু আমার এতগুলো ক্রিম লাগবে না, আমি আরো একটা কাজ করবো, তাই বেশি করে করেছি। যাই হোক, দেখো বাসার জন্য কেক বানাবো, শুধু একটা কেক বোর্ড কেন নষ্ট করবো, তাই দেখো প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। প্লেটের গায়ে একটুখানি ক্রিম লাগায় তারপর কেক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8 কাজ করবে। তারপরে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ক্রিম দিয়ে আবারও একটা কেকের স্লাইস দিয়ে সুন্দর করে ওই যে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিতে হবে গাইস। তারপর একটু ফ্রিজে রাখতে হবে, তাইলে সুন্দর করে সেট হয়ে যায়। তারপরে যে ফাইনাল ফিনিশিং দিতে হবে, বুঝছো? তারপর সুন্দর করে এই যে ক্রিম দিয়ে দেখো কি সুন্দর করে সামান করে নিচ্ছি। তারপরে এই কেকের উপরে মনে করো আমি একটু পিঙ্ক কালার দিয়ে সুন্দর করে পিঙ্ক কালার বানাই নিয়েছি। তারপরে যে 1M নজেল দিয়ে 5টা ফুল দিয়েছি, 2D নজেল দিয়ে 3টা করে ফুল দিয়েছি। তারপর দেখো বর্ডার লাইন করে দিচ্ছি। তারপর দেখো কয়েকটা গোল্ডেন কালার সুগার বল দিয়ে কেকটা ডেকোরেশন কমপ্লিট করলাম। এখন কেমন লাগছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে